হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে যে প্রত্যেকদিন ফিরে আসি, আজকে ফিরে আসছি বর্তমান সোনালী আঁশ পাটের বাজার। এগুলো আমদানি হচ্ছে কীভাবে সেগুলো দেশ নিয়েই আমরা ব্যস্ততার মাঝে থেকেছিলাম, কিন্তু তা নয়, আমাদের সব কিছু নিয়ে আমাদের সংশোধন করতে হবে। বাংলাদেশে যে আনসার বাহিনী আছে তারা যে আন্দোলন শুরু করেছে এবং তারা খুব মারপিট খাচ্ছে, একথা আমরা সরাসরি দেখতে পাচ্ছি আপনাদের মাঝে, যে আনসার বাহিনীকে কীভাবে পিটাচ্ছে, কিভাবে তাদের লাঞ্ছনা দিচ্ছে, তারা কেন দাবি করছে। আসলে যদিও তারা ন্যায্য দাবি করে থাকে, তারা যদি সরকার তাদের যদি ন্যায্য দাবি পালন করে তাহলে করতে পারে। বাংলাদেশকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিচ্ছে কেন? আমরা সব জায়গায় জানতে পারছি বাংলাদেশ বিভ্রান্তির ভিতরে পড়ে আছে। তারা কবে শুধু করবে? তারা সব কিছুই পরিচালনা করতে চাচ্ছে, কিন্তু তাদের একটু না একটু বাধা অবশ্যই সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের সোনালী আঁশ পাট নিয়ে আমি সারা বাংলাদেশে তথ্য জানাই। সাধারণ যে কৃষি সমস্যার সমাধান, আমাদের এখন সমস্যার ভিতরেই পড়ে গেছে সারা বাংলাদেশ। বাংলাদেশি কৃষকরা তারা জানাচ্ছে আমরা দাম পাচ্ছি না, সোনালী আঁশ পাটের দাম পাচ্ছি না বললেই চলে, অন্য অন্য জেলাও দাম নাই বললেই চলে। তারা কি বোঝে না বাংলাদেশের সাধারণ কৃষকের উপরে বাংলাদেশ নির্ভর। যদি তারা না আবাদ করে তাহলে কোথায় পাবে সোনালী আঁশ পাট, যেটা বাংলাদেশ সোনালী আঁশ পাট বলে। হাজারো মানুষ মুখের দিকে তাকিয়ে আছে এই সোনালী আঁশ পাটের দামের জন্য। আমাদের অর্থকরী সম্পদ হচ্ছে সোনালী আঁশ পাট, পাচ্ছে না, কোনো দাম পাচ্ছে না। দেশের চাহিদা নাই সোনালী আঁশ পাটের, কলকারখানা চালু নাই সোনালী আঁশ পাটের। আমাদের দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, যেগুলো তত্ত্বাবধায়ক সরকার ইনোস, আমাদের বাংলাদেশের সরকার ডক্টর ইনোস, তার কাছে আমাদের সকলের আবেদন, তিনি যেন বাংলাদেশের সাধারণ চাষি ভাইদের পাশে দাঁড়ায় এবং ন্যায্য পরিমাণ তাদের দাম দেয়। বাংলাদেশের কয়েকটি জেলার তথ্য আমি জানিয়ে থাকি, কিন্তু সব জেলার তথ্যই মাঝে মধ্যে জানিয়ে কিন্তু আমাদের বলা সম্ভব হয় না, কয়েকটা জেলার তথ্য জানিয়ে দিই। সোনালী আঁশ পাটের বাজার বর্তমান কত টাকা করে চলছে সে কথা আমি এখন জানাবো আপনাদের মাঝে। বাংলাদেশের সরকার আরও বলেছে আমরা বাংলাদেশের 16টা রাষ্ট্রের সাথে চুক্তি করেছি এবং সোনালী আঁশ পাটেরও চুক্তি করব এবং ন্যায্য পরিমাণ দাম দেব। বড় বড় বিজনেসম্যানরা হতাশ হয়েছিল, পাট কেনা বেচা ছিল না, কিন্তু এখন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তারা অবশ্যই আবারও কেনা বেচা শুরু করে দিচ্ছে নতুন পাট। বর্তমান বাজারের আকাঙ্ক্ষা দেখা দিচ্ছে সোনালী আঁশ পাটের দাম ধীরে ধীরে বাড়ছে, কমতি না, একটু হলেও বাড়ার দিক প্রদর্শন করছে। আজকে আমি জানাবো বাংলাদেশের কুষ্টিয়া জেলা, যেখানে সর্বনিম্ন পাটের বাজার। এখানে সর্বনিম্ন পাটের বাজার আমরা দেখতে পাচ্ছি 2022-23 ভিতরে ভালো মানের পাটটা পাওয়া যাচ্ছে। কেন? কুষ্টিয়া জেলার সর্বনিম্ন ভালো মানের পাটগুলো যদিও এ দাম থাকে, কিন্তু কুষ্টিয়া জেলার পাটের ফলন আমরা জানতে পেরেছি জমিতে 6 থেকে 7 মণ করে প্রত্যেক জমিতে হয়, কিন্তু এত পরিমাণ যদিও তাদের খরচ হয় 35 থেকে 40 হাজার টাকা। বাদবাকি কুষ্টিয়া জেলার দাম পাচ্ছে, তাদের দাম হচ্ছে মাত্র 15 থেকে 16 হাজার টাকা এক বিঘা জমিতে আসছে, কিন্তু এত পরিমাণ লসবান হচ্ছে তারা বুঝে পাচ্ছে না, কথা জানাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে বোঝাচ্ছে। বড় বড় বিজনেসম্যানরা বলছে তোমরা কিসের জন্য পাটের আবাদ করো, আমরাও এই পাট গত 2 বছর ধরে আমরা ন্যায্য পরিমাণ পণ্য পাচ্ছিনি পাটের। কলকারখানা চালু করছে না, এখন কি চালু হবে? আশা আছে, আকাঙ্ক্ষা আছে অবশ্যই। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে অবশ্যই সোনালী আঁশ পাটের দাম হবে। আমাদের যত সরকারি জুট মিলগুলো আছে সেগুলো অবশ্যই চালু হবে। যে দেশে সোনালী আঁশ পাটের দরকার সে দেশে আমরা অবশ্যই দেব। আমরা যে দেশে যে জিনিসের দরকার সে জিনিস নেব।